প্রত্যেক বছর মুসলমানরা বিভিন্ন প্রাণী কুরবানির পাশাপাশি গরুও কুরবানি করে থাকেন, কিন্তু এবছর পশ্চিমবাংলায় পরিবর্তনের পরে প্রশাসনের পক্ষ থেকে গরু কুরবানিতে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশও বলছেন যে গরু কুরবানি করা যাবে না, এটা আইনত নিষেধ আছে। আমরা মুসলমানরা আইনকে সম্মান জানিয়ে আমরা আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের নির্দেশ অমান্য করে কোথাও গরু কুরবানি রাজ্যে করব না, মোষও কুরবানি করব না। সরকারের যে নির্দেশিকা আছে সেটাকে সম্পূর্ণভাবে আমরা সম্মান জানাবো। যদি এর মধ্যে আদালতের কোনো নির্দেশ আসে গরু কুরবানিকে যদি ছাড় দেওয়া হয়, কেননা আমরা বিগত দিনেও সরকারের কাছে দাবি করেছি যে সরকারের যে গরু এবং মহিষ জবে করার ক্ষেত্রে যে নির্দেশিকা বা বিধিনিষেধ আছে, কুরবানির সময়ে সেই বিধিনিষেধটাকে ছাড় দেওয়া হোক। যদি 2 দিনের জন্যে বা 4 দিনের জন্যে আদালত বা সরকার যদি ছাড় দেন তাহলে আমরা গরু কুরবানি করব, কিন্তু কোথাও পুলিশের মৌখিক নির্দেশের মেনেও কিন্তু আমরা গরু কুরবানি করব না। রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটা থানার যারা পুলিশের আধিকারিক তারা এক রকম কথা বলছেন। আমরা কিন্তু সেই এক রকম কথায় মুসলিম সমাজকে অনুরোধ, কর্ণপাত করবেন না। যেটা লিখিতভাবে পুলিশ দেবেন সেটাকে মান্যতা দেবেন এবং সেটাকে মান্যতা দিয়ে যদি দেখতে হয় তাহলে গরুর পরিবর্তে অবশ্যই আমাদের কুরবানিটা ছাগল বা খাসি দিয়ে হতে পারে, আমাদের কুরবানিটা ভেড়া দিয়ে হতে পারে, দুম্বা দিয়ে হতে পারে, কিন্তু গরু মহিষ কুরবানি আপনারা করবেন না। সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিও যদি আপনাদেরকে আশ্বস্ত করেন তারপরেও কিন্তু আপনারা গরু কুরবানি করবেন না। রাজ্যের ইমাম সাহেবদেরকে বলবো, আগামীকাল পবিত্র জুমার দিন, এটি ঈদের আগের শেষ জুমা, ফলে এই জুমাতেও আপনারা ঘোষণা করে দিন যে ইমাম সাহেবরা কোনো সরকারি নির্দেশিকা অমান্য করে কোথাও গরু কুরবানি করবেন না, কোথাও মহিষ কুরবানি করবেন না। কেননা পৃথিবীর সব জায়গাতেই মুসলমানরা কিন্তু আইন মেনে চলে। ভারতবর্ষের মুসলমানরা সরকার যে আইন করবেন সে আইন মানতে যদি কোথাও কষ্টও হয় তাহলেও এই ধরনের আইনগুলো অন্তত যেখানে বিকল্প অপশান আছে, গরুর পরিবর্তে মহিষের পরিবর্তে ছাগল কিংবা ভেড়া দুম্বা কুরবানি করার সুযোগ আছে, সেগুলোই কুরবানি করে মুসলমানরা ঈদ উৎসব পালন করবে। আপনারা শুনেছেন যে বিভিন্ন জায়গায় মসজিদে যে মাইকে আজান দেওয়া হয় সেক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। মসজিদে আজানের পাশাপাশি গ্রামের মানুষ জানিয়ে দেওয়া হয় যে একটি মানুষ মারা গিয়েছে, 4 ঘন্টা পরে তার দাফন কার্য সম্পন্ন হবে, ফলে আপনারা গ্রামের সমস্ত মানুষ আসবেন। এই ধরনের ঘোষণাও কিন্তু মসজিদ থেকে দেওয়া হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসনকে আশ্বস্ত করব যে রাজ্য সরকারের এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের যে ডেসিবেল বেঁধে দেওয়া আছে সেটাকে মান্যতা দিয়েই কিন্তু মসজিদে মাইকে আজান দেবেন। যদি কোনো পুলিশ বা প্রশাসনের বন্ধুরা মনে করেন যে কোনো মসজিদে মাইক খুলতে বাধ্য করবেন, তাহলে আপনাদের বলবো যে আপনারা লিখিত অর্ডার, লিখিত নির্দেশ ওই মসজিদ কমিটির নামে দিন। মসজিদ কমিটি বৈঠক করে কমিউনিটির মানুষের সঙ্গে বৈঠক করে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। তারপরে যদি মনে হয় যে না পুলিশ গিয়ে খুলে দেবেন, তাহলে পুলিশ তো অনেক ক্ষমতা রাখেন, তারা খুলতে পারেন। আমি মুসলিম সমাজকে বলবো যে পুলিশ যদি আপনাদের মসজিদ থেকে মাইক খুলে দেয় তাহলে আপনারা পুলিশকে বাধা দেবেন না, আপনারা ভিডিও করে রাখবেন, ছবি তুলে রাখবেন, সেটাকে নিয়ে আমরা আইনের পথে হাঁটব, আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং আমরা যেখানে গেলে বিচার পাওয়া যাবে আমরা নিশ্চয়ই সেখানে যাব। কিন্তু আবারও বলছি, মসজিদে আজানের ক্ষেত্রে ইমাম এবং মুয়াজ্জিন সাহেব ভাইরা তারা অবশ্যই পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মোতাবেক আপনারা
ডেসিবেল ব্যবহার করবেন, তার উচ্চস্বরে করবেন না। 3 নম্বর হচ্ছে যে আমরা গতকাল শুনেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সীমান্তে যে কাঁটাতার ছিল না, বিশেষ করে বাংলাদেশ সীমান্তে, সেখানে কাঁটাতারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিএসএফ এর হাতে জমিও হ্যান্ডওভার করা হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে আমরা রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটা আগে করলে খুশি হতাম, দেরিতে হয়েছে, তার জন্যও ধন্যবাদ রাজ্য সরকারকে। একই সঙ্গে বলেছেন যে অনুপ্রবেশকারী যারা আছেন তাদেরকে এদেশ থেকে, তাদের যে দেশের নাগরিক সেই দেশে তাদেরকে পার করে দেওয়ার একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমরাও চাই না যে আমাদের দেশে কোনো বিদেশি নাগরিক এখানে স্থায়ীভাবে বসবাস করুক, কিন্তু দেশের নাগরিকদের যেন বিদেশি বা অনুপ্রবেশকারী হিসাবে তকমা না দেওয়া হয়, এটা আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চাইব রাজ্য সরকার যদি উন্নতকরণের কাজটা শুরু করে তাহলে সেটা যেন আদালতের অবজারভেশনে, আদালতের পর্যবেক্ষণেই সেটা যেন হয়ে থাকে। মন গড়া করে কাউকে যদি পুলিশ মনে করেন ইনি অনুপ্রবেশকারী, তাকে থানায় ডাকবেন, হেনস্থা করবেন, পুশব্যাক করবেন, এই ধরনের ঘটনা কোথাও যেন না ঘটে। আমরা তার জন্যে সরকারের কাছে, প্রশাসনের কাছে, পুলিশের কাছেও আমরা কিন্তু অনুরোধ রাখছি, দাবি রাখছি। আপনারা জানেন যে বেসরকারি মাদ্রাসা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা সেখানে আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়েছি এটা আপনাদের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে জানাতে, সরকার প্রশাসনকেও জানাতে যে বেসরকারি মাদ্রাসা মানেই কিন্তু বেআইনি মাদ্রাসা নয়। বেসরকারি মাদ্রাসা তৈরি করার অধিকার আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে। ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষের তাদের কৃষ্টি, কালচার, আচার আচরণকে তা প্রসার ঘটানোর জন্যে, তাদের নিজেদের পছন্দ মতো মনোমতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ার এবং পরিচালনা করার অধিকার বিধান দিয়েছে। সেই সংবিধানকে মান্যতা দিয়েই এদেশের মুসলমানরা বেসরকারি মাদ্রাসা নিজেদের উদ্যোগে, নিজেদের জমিতে তারা পরিচালনা করছে। এইগুলো অনুগ্রহ করে কেউ বেআইনি, অবৈধ বা অন্যান্য মিথ্যা তকমা দিয়ে ঘৃণার একটা পরিবেশ অনুগ্রহ করে আপনারা তৈরি করবেন না। বেসরকারি মাদ্রাসা মানেই অবৈধ মাদ্রাসা নয়। আজকের মিটিংয়ে আমাদের এগুলো সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি যে সরকারে তারা নির্বাচিত হয়েছে, গণতান্ত্রিকভাবে তারা এখানে সরকার গঠন করেছেন। আমরা এই সরকারের কাজকামকে নিশ্চয়ই স্বাগত জানাবো, কিন্তু কাজকাম ক্ষেত্রে নিরীহ অসহায় মানুষের পেটে যেন লাথি না পড়ে, মানুষের অধিকার, সে অধিকারে যেন কোথাও ব্যাঘাত না ঘটে। আপনাদের সকলকে ধন্যবাদ। আর ঈদুল যে আজহা, কুরবানির ঈদ, এই কুরবানির ঈদ যাতে রাজ্যের সর্বত্রই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, বিশেষ করে কোথাও যেন ঈদের পালনের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কোথাও যাতে ব্যাঘাত না ঘটে, সেটা প্রশাসনকে দেখতে হবে। গরু কুরবানি আমরা করব না, কিন্তু কোথাও খাসি, ছাগল, ভেড়া, দুম্বা কুরবানির ক্ষেত্রেও যেন কোনো ভাইদের, বিশেষ করে যারা কোনো একটি গ্রুপের যেন বাধার মুখোমুখি না হতে হয়, সেটা কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে। পুজোর সময়ও আমরা অনুরোধ করি যে আমরা চাই যে হিন্দু ভাইদের পুজো পার্বণ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আমরা একইভাবে চাইব যে মুসলমানদের যে উৎসব, আমাদের নিজেদের উৎসব, সেটাও সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীরও সহযোগিতা চাইব। যেখানে যেখানে বিগত দিনে ঈদের জামাত হয়েছে, সেখানে সেখানে যেন কয়েক ঘন্টার জন্যে ঈদের জামাত, কয়েক ঘন্টা না, কয়েক মিনিটের জন্য যেন ঈদের নামাজটা সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়ে থাকে। আমরা আজকের এই মিটিং থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করছি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।
শিক্ষার দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার সেই সুযোগগুলোই দিয়ে থাকেন। মাদ্রাসার গুলো আলাদা করে সুযোগ সুবিধা পান, বিষয়টা এরকম নয়। এই যে ধারণাটা আছে সেটা ভ্রান্ত ধারণা। মাদ্রাসার ছেলে মেয়েদের মিড ডে মিল সর্বশিক্ষা থেকে দেওয়া হয়, স্কুলের ছেলে মেয়েদের মিড ডে মিলটাও সর্বশিক্ষা থেকে দেওয়া হয়। এটা আলাদা করে কোনো বাড়তি সুযোগ নয়। এটা নিয়ে সরকারের সঙ্গে আমরা নিশ্চয়ই আলোচনা করব। এটা নোটিশ আকারে এলে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। কোথাও ঘাটতি পড়লে, কোথাও অসুবিধা হলে ইতিমধ্যে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা একটি চিঠিও দিয়েছি। নতুন মুখ্যমন্ত্রী তিনি, ফলে তার সঙ্গে আমরা দেখা করব। তার প্রতি আমাদের কিছু দাবি আছে, তার প্রতি আমাদের শুভেচ্ছা আছে। আমরা সেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবো বলে ইতিমধ্যে চিঠি দিয়েছি। আমরা আশা করছি, প্রত্যাশা করছি, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনিও নির্বাচন শপথ নেওয়ার পরে বলেছেন যে আমি কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী নয়, আমি বাংলার মুখ্যমন্ত্রী। এই বাক্যটা আমাদেরকে আশ্বস্ত করেছে। 27 লক্ষ মানুষের নাম যেটা বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, এই নিয়ে 27 লক্ষ মানুষই ট্রাইব্যুনালে আপিল করেছেন। এই আপিলের আমরা চাইব যে দ্রুত নিষ্পত্তি হোক। এই মানুষের ভাগ্য যেন ওইভাবে ঝুলে না থাকে, এদের যেন ওইভাবে হেনস্থার শিকার না হতে হয়। আমাদের নিয়ম অনুযায়ী যেভাবে মানুষকে লাইনে দাঁড়াতে বলা হয়েছিল, অ্যাডজুডিকেশনের পরে মানুষ লাইনে দাঁড়িয়েছেন। তারপরে এখন বলা হচ্ছে ট্রাইব্যুনালে যেতে, ট্রাইব্যুনালে যাওয়ার জন্য তৈরি করে তারা আপিলও করেছেন। দ্রুত বিচারটা সম্পন্ন হোক। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। ভাতাটা নিয়ে আমরা প্রথমে ওয়াকফ বোর্ডের সঙ্গে কথা বলবো, সিদ্ধান্ত নিয়েছি। কেননা আমরা জানি যে ভাতাটা ওয়াকফ বলা হয়। মহামান্য কলকাতা হাইকোর্টের একটা নির্দেশ ছিল যে সরকার কোনো সম্প্রদায়ের মানুষের ভাতা দিতে পারবেন না। আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, শুভেন্দু অধিকারী, তিনি আদালতের কথাটাই বলেছেন। ফলে ভাতা যদি ওয়াকফ বোর্ড দিয়ে থাকে তাহলে আশা করি যে মুখ্যমন্ত্রীর কোনো বিরোধিতা না থাকার কথা। আমরাও চাইব যে সরকারের ফান্ড ধর্মীয় খাতে ব্যবহার না হোক। সরকারি স্কুলগুলির পাশাপাশি সরকারি মাদ্রাসাগুলিতেও বন্দে মাতরম চালু করার কথা বলা হচ্ছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা মনে করি যে ধর্ম পালন করার সবার স্বাধীনতা আছে। ফলে মানুষের ধর্মীয় আঘাত দিয়ে যেন দেশে কোনো আইন না করা হয় এবং মানুষকে যেন বাধ্য না করা হয়। বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, এটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে সুনিশ্চিত করেছেন। সরকারের ঊর্ধ্বেও কিন্তু আমাদের মহামান্য সংবিধান আছে, মহামান্য আদালত আছে। আমরা এগুলোকে অত্যন্ত পবিত্র বলে মনে করি। আমরা কেউই সংবিধানের নীতি নির্ধারণ এবং বিধির বাইরে নই। সংখ্যালঘু উন্নয়ন তহবিলের টাকা থেকে স্কুলের পড়ুয়াদেরকে স্কলারশিপ দেওয়া হবে, সেটা এখন প্রায় বন্ধের মুখে। কিভাবে দেখছেন বিষয়টা? বন্ধ হলে নিশ্চয়ই আমরা সরকারের সঙ্গে আলোচনা করব, ডেপুটেশন দেব, আইনি পথে এগোবো। এগুলো আমাদের আজকের সিদ্ধান্ত। কিন্তু সরকার যেহেতু নতুন এসেছেন, আমরা মনে করি নামার দরকার নেই।